এই কেউ কোয়ার্টেশন অফ দ্য ওটা একটা শুনেছিস, আমি এটা বলিস না তো কোনোদিন শুনে, নাম তো শুনেছিস না, মানে জিনিসটা কি সেটা তো বল কেউ। হ্যাঁ, কোনো একটা জায়গায় কনস্ট্রিকশন হয়ে যাবে। হ্যাঁ, সো দেয়ার ইজ এ, বল 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 যেটা বলছিস বল, কোনো একটা জায়গায়, রাইট। সো ইন কোয়ার্টেশন অফ দ্য ওটা, আচ্ছা প্রথমে বলি আর্চ অফ আয়োটা কিভাবে হয়। আর্চ অফ আয়োটার কটা ব্রাঞ্চ, রাইট। সো আফটার, এইবারে নাও দ্য ফার্দেস্ট থার্ড ব্রাঞ্চটা কোনটা, লেফট সাবক্লেভিয়ান, রাইট, দ্যাট ইজ দ্য লাস্ট ব্রাঞ্চ আর্চ অফ আয়োটার মেন তিনটে ব্রাঞ্চের মধ্যে। আরেকটা জিনিস আর্চ অফ আয়োটাতে ড্রেন করে, সেটা কি, ইন ইউটেরো করতো, দ্যাট ইজ ডাক্টাস আর্টেরিওসাস, সেটা কোথায় ড্রেন করতো, আর্চ অফ আয়োটা। তো বলছে যে দ্য সাইট ইন বিটুইন দ্য ড্রেনিং পজিশন অফ দ্য ডাক্টাস আর্টেরিওসাস অ্যান্ড যেখান থেকে ব্রাঞ্চটা বেরোচ্ছে লেফট সাবক্লেভিয়ান, ইন বিটুইন দ্য পজিশন ইজ কল্ড ইস্থমাস, তার মাঝের পজিশনটাকে আয়োটার বলা হয় ইস্থমাস। সো দিস ইজ দ্য মোস্ট কনস্ট্রিক্টেড সাইট অফ দ্য আয়োটা, এই পোর্শনটা সব থেকে সরু থাকে। In many patients, that area is so constricted that the blood flow is hampered. It is called coarctation of the aorta. এবারে এই কোআর্কটেশনের যেখানটা কনস্ট্রিক্টেড আছে সেই পজিশনটা ডিস্টাল টু দ্য ওপেনিং অফ দ্য ডাক্টাস আর্টেরিওসাস হতে পারে বা প্রক্সিমাল টু দ্য ওপেনিং অফ দ্য ডাক্টাস আর্টেরিওসাস হতে পারে। যদি প্রক্সিমাল টু দ্য ওপেনিং অফ দ্য ডাক্টাস আর্টেরিওসাস হয় বা প্রক্সিমাল টু দ্য, আচ্ছা ওটাই ভাব যে প্রক্সিমাল টু দ্য ওপেনিং অফ দ্য ডাক্টাস আর্টেরিওসাস হয়, তাহলে ভাব ইন ইউটেরো যখন ব্লাডটা লোয়ার পার্ট অফ দ্য বডি ব্লাড পাচ্ছিল কোথা দিয়ে, সো দ্য ন্যারোয়েস্ট পোর্শন অফ দ্য aorta ইজ দ্য ইস্থমাস অ্যান্ড মোস্ট কমনলি দ্য কোয়ার্কটেশন অকার্স ইন দ্য ইস্থমাস এরিয়া। এবারে ইন ইউটেরো if the coarctation is proximal to the opening of the ductus arteriosus, then the blood flow in the lower extremities in utero does not hampers. বোঝা গেল? বিকজ লোয়ার পোর্শন অফ দ্য ব্লাড ফ্লো ইন ইউটেরো কোন দিক দিয়ে হয়, থ্রু ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে তার প্রক্সিমাল যদি কনস্ট্রিকশন থাকে তাহলে কোনো অসুবিধা হয় না। ওয়ান্স বেবি ইজ বর্ন, ডাক্টাস ফ্লো থ্রু দ্য ডাক্টাস আর্টেরিওসাস ক্লোজেস, তাহলে এখন গোটা ফ্লোটা তাকে আর্চ অফ আয়োটা দিয়েই হতে হবে, বাট দেয়ার ইজ এ কনস্ট্রিকশন। ইন দ্যাট কেস, so the blood that should go to the lower portion of the body hampers. তো এই বাচ্চাদের আমরা কি পাই, increased chances of shock, failure, upper part of the body will have higher blood pressure, lower part of the body will be have lower blood pressure. আর কি পাওয়া যাবে, পালস যদি ফিল করিস ব্রেকিয়াল পালস ভালো পাবি, ফিমোরাল পালসটা কম পাবি, বিকজ দ্য লোয়ার পোর্শন অফ দ্য বডি ইজ গেটিং কনস্ট্রিক্টেড। আচ্ছা, অনেক সময় আবার দেখা যায় যে এই আর্চ অফ আয়োটার কনস্ট্রিকশনটা লেফট সাবক্লেভিয়ানের ওপরে, তাহলে কি পাবি, সেই ক্ষেত্রে দুটো হাতে রাইটটায় পালস ভালো পাবি, লেফটটায় কম পাবি, যদি কনস্ট্রিকশনটা লেফট সাবক্লেভিয়ান এর ওপেনিং এর ওপরে হয়। যদি তার নিচে হয় তাহলে দুটোই সমান পাবি, লোয়ার পোর্শনে কম পাবি, রাইট। সো দেয়ার ইজ, যেখানে কনস্ট্রিকশনটা হচ্ছে, সো দেয়ার ইজ প্রি স্টেনোটিক ডায়ালিটেশন অ্যান্ড পোস্ট স্টেনোটিক ডায়ালিটেশন, আর কনস্ট্রিকশনের পোর্শনটা চেপে থাকবে, সরি, দেয়ার ইজ প্রি স্টেনোটিক ডায়ালিটেশন অ্যান্ড কনস্ট্রিকশন পোর্শনটা চেপে থাকবে। নাও দিস সাইন ইজ কল্ড aortic figure 3 configuration, post stenotic dilatation and of aorta proximal to the coarctation and indentation of the aorta caused by the coarctation. So it is called figure of 3 configuration. এই যে তিন, এখানে একটা ডায়ালিটেশন, এখানে একটা ডায়ালিটেশন, এইখানটা একটা কনস্ট্রিকশন, ইট ইজ কল্ড ফিগার অফ 3 কনফিগারেশন। আচ্ছা, আরেকটা কি পাবো, এই যে তাহলে লোয়ার পোর্শন অফ দ্য বডি ইজ গেটিং লেস ব্লাড সাপ্লাই আর আপার পোর্শন অফ দ্য বডি ইজ গেটিং বেটার ব্লাড সাপ্লাই। সো দেয়ার আর সাম অ্যানাস্টোমোটিক চ্যানেলস বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য বডি। কি কি, সেখান থেকে আমাদের যে ভেসেলস আছে, রিব, একটা রিব, তার নিউরোভাস্কুলার বান্ডিলটা কোথায় থাকে, উপরে না নিচে রিবের? অ্যানাটমিতে পড়েছিস? এনি রিবসের অ্যাসোসিয়েটেড যে নিউরোভাস্কুলার বান্ডিলটা থাকে সেটা আপার বর্ডারে থাকে না লোয়ার বর্ডারে থাকে? লোয়ার বর্ডার। সো দ্য নিউরোভাস্কুলার বান্ডিল অফ ইচ রিবস রানস থ্রু ইজ লোয়ার বর্ডার। সো when there is increased blood supply through the neurovascular bundles as a collaterals, so the blood vessels of the
inferior border of the ribs increases, so there is notching of the inferior border of the rib, that is called inferior rib notching. It occurs due to dilated intercostal arteries, and only ribs 3 to 8 number of ribs are involved, because এইটাই তোর কমিউনিকেশনে বা শান্টিং এ হেল্প করে। তাহলে 3 থেকে 8 নম্বর রিবের নিচে আমরা কি পাবো? ইনফেরিয়ার রিব নচিং। দ্যাট ইজ ওয়ান সাইন, অ্যানাদার ইজ ফিগার অফ 3 কনফিগারেশন। আচ্ছা, ইনফেরিয়ার রিব নচিংটা কিন্তু একটু বড় বাচ্চাদের পাওয়া যায়, ছোট বাচ্চাদের পাওয়া যায় না, বিকজ সেই কোল্যাটারাল ফর্ম হয়ে ডায়ালেট হয়ে ইনফেরিয়ার রিব নচ হতে একটা সময় লাগে। ছোট বাচ্চাদের সঙ্গে সঙ্গে কিন্তু পাবি না। এছাড়া কি পাবি? reverse 3 sign in barium filled esophagus because of the dilated aorta pushes the esophagus, সেই জন্য বেরিয়াম সোয়ালোতে reverse 3 sign পাওয়া যায় 1 নম্বর। left ventricular hypertrophy is there because the left heart has to pump the blood against the pressure created by the narrowing, so there is left ventricular hypertrophy। তাহলে একটা left ventricular hypertrophy আমরা PDA তে পেলাম, VSD তে পেলাম, coarctation of the aorta তে পেলাম, পেয়েছি। and pulmonary vascularity is normal, so there is no pulmonary plethora or oligemia। বুঝতে কারোর অসুবিধা হয়েছে? coarctation of the aorta, ওই দেখো ঘুমাচ্ছে বসে বসে। ঘুমাচ্ছিস না? হ্যাঁ ঘুমাচ্ছিস না, খাওয়ার পরে ঘুমায়, এখনো তো তোর খাওয়ার টাইম হয়নি, ঘুমাচ্ছিস কি করে? খাওয়ার পরে ঘুমায় তো লোকে, বৃহস্পতিবারের ব্যাচটা ঘুমায়, তোরা ঘুমালি কি করে হবে? সো coarctation of the, বুঝতে কারোর অসুবিধা হয়েছে? হ্যাঁ, সো ইফ দ্য কোয়ার্টেশন, যেটা যে পোর্শনটা কনস্ট্রিক্টেড হচ্ছে সেইটা আর্চ অফ অ্যাওর্টার 3টে ব্রাঞ্চ, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। তো লেফট সাবক্লেভিয়ানের নিচে যদি কনস্ট্রিকশনটা হয় তাহলে দু হাতে ভালো পালস পাবি, নিচে কম পাবি। যদি কনস্ট্রিকশনটা জাস্ট লেফট সাবক্লেভিয়ানের ওপরে হয় তাহলে লেফট সাবক্লেভিয়ান মানে লেফট পোর্শন অফ দ্য আপার এক্সট্রিমিটিস, সে তো কম ব্লাড পাবে। রাইট পোর্শনটা তো রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক দিয়ে সাপ্লাই হয়েছে, তাহলে সে তো বেশি ব্লাড পাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য লেফট। নর্মালি যেটা দেখা যায় যে ইসমাস পোর্শনটা ডিস্টাল টু দ্য লেফট সাবক্লেভিয়ান হয়, মানে আপার পার্ট অফ দ্য বডি গেটস মোর ব্লাড, লোয়ার পার্ট অফ দ্য বডি গেটস লেস ব্লাড। আচ্ছা, সো দিস কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা। আচ্ছা, তাহলে ASD, VSD, PDA, কোয়ার্টেশন অফ দ্য অ্যাওর্টা, দিস আর এসায়ানোটিক হার্ট ডিজিজেস, মানে এখানে সায়ানোসিস হয়নি, অল দিস আর ডিউ টু লেফট টু রাইট শান্ট। এছাড়া নাও উইল কাম টু দ্য সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজেস। তোরা 4টে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজের নাম বল, একটা তো দেখতেই পাচ্ছিস, আর দুটো বল। এপস্টেইন অ্যানোমালি, আর হ্যাঁ এই তো টেট্রালজি অফ ফ্যালট, এটাই। আর TGA, ট্রান্সপোজিশন অফ গ্রেট অ্যাওর্টা, আর TAPVC, টোটাল অ্যানোমালিস পালমোনারি ভেনাস কানেকশন, TAPVC, রাইট? নামগুলো শোনা আছে? না হলে আমার পক্ষে এক্সরে বোঝানো খুব মুশকিল, নামগুলো তো শোনা থাকতে হবে। হ্যাঁ, নামগুলো তো শোনা থাকতে হবে, না হলে এক্সরে বোঝাবো কি করে? সো নাও কামিং টু দ্য টেট্রালজি অফ দ্য ফ্যালট। এবার আমাকে কেউ বলবে, তুই বল হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য টেট্রালজি অফ ফ্যালট। হ্যাঁ বল। The tetralogy of the fallot consists of 4 components. The main component is right ventricular outflow tract obstruction. That right ventricular outflow tract obstruction is mainly caused by subpulmonary stenosis বা pulmonary stenosis, যাই বলিস। This is the main pathology. এছাড়া কি? There is a large non-restrictive VSD. Non-restrictive VSD meaning the VSD is so large that there is no restriction of the blood flowing from right to left, right ventricular hyper বা left to right, যাই বলিস, মানে কোনো বাধা থাকে না, non-restrictive. So the murmur you get in TOF is not due to the VSD but due to the pulmonary stenosis. আরেকটা কি? overriding of the aorta. এই overriding of the aorta meaning কেউ বলতে পারবি? What does that mean? তুই বলি overriding of the aorta. What does overriding of the aorta means? হ্যাঁ, কার? না, কাছা না, সেটা নয়। ওভাররাইডিং অফ দ্য aorta না, ওভাররাইড কাকে করছে? হ্যাঁ, ভেন্ট্রিকুলার সেপ্টামকে ওভাররাইড করছে। দিয়ে নর্মালি দ্য aorta drains the blood from the left ventricle.
and the pulmonary artery drains the blood from the right ventricle. Now, if the ventricular septum is such that the aorta is receiving blood from both right and left ventricle and it is more than 50% of the overriding, তখন আমরা বলবো overriding of the aorta. বোঝা গেল? মানে অ্যাওর্টাটা ব্লাডটা শুধুমাত্র লেফট ভেন্ট্রিকেল থেকে পাচ্ছে না, সে রাইট ভেন্ট্রিকেল থেকেও পাচ্ছে, দুটো দিক থেকেই পাচ্ছে। রাইট ভেন্ট্রিকেল থেকে কেন পাচ্ছে? কারণ রাইট ভেন্ট্রিকেলের মেন ব্লাডটা যেটা পালমারি আর্টারি দিয়ে যাওয়ার কথা সেটা তো যেতে পারছে না, বিকজ দেয়ার ইজ সাব পালমারি স্টেনোসিস। তাহলে তাকে তো একটা বাইপাস রাস্তা খুঁজতে হবে। অ্যাওর্টাটা ওকে ওভাররাইড করে গেছে, তো অ্যাওর্টা দিয়েই ব্লাডটা চলে যাচ্ছে। এবার যদি লেস দ্যান 50% হয় ওভাররাইডিং, তাকে আমরা এই টফের বলি ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা। যদি মোর দ্যান 50% হয় তাহলে আমরা বলি ডবল আউটলেট রাইট ভেন্ট্রিকেল অর DORV। ডবল আউটলেট কেন বলছি? রাইট ভেন্ট্রিকেলে তাহলে দুটো আউটলেট, একটা পালমারি আর্টারি দিয়ে যাবে আর একটা অ্যাওর্টা দিয়ে যাবে, এটাকে বলে DORV। আর যদি লেস দ্যান 50% অফ দ্য ওভাররাইডিং হয় তাকে আমরা বলবো এই টফের যেটা নর্মাল ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা। So in tetralogy of the Fallot, there are 4 components. One is right ventricular outflow tract obstruction through subpulmonary stenosis, huge VSD non-restrictive type, and overriding of the aorta, and right ventricular hypertrophy. Right? So এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এতক্ষণ আমরা যা যা বলেছিলাম সেগুলো সব লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছিল। তো এবারে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে দ্য cardiac border goes down and out. Right ventricular hypertrophy হলে কি হবে? Right ventricular forms the inferior margin of the X-ray. Heart border এর inferior margin টা সে করে, that will lift the apex upwards in right ventricular hypertrophy. দেখ এখানে this is the X-ray, the apex এটা apex, এটা উপরে উঠে গেছে, দেখেছিস? So there is uplifting of the apex. It is due to right ventricular hypertrophy. আরেকটা জিনিস দেখ, এখানে পালমারি স্টেনোসিস হয়েছে, so there is decrease in pulmonary blood flow, so there will be pulmonary oligemia or plethora, কোনটা হবে? Oligemia. There will be pulmonary oligemia. So it is called boot shaped heart, জুতোর মতো হার্ট বা কোর এন শ্যাবোট। কিরকম? এক্সরেটা বুঝতে পারছিস? ন্যারো পেডিকেল, রাইট এট্রিয়ামটা ডায়ালেট হয়নি, রাইট ভেন্ট্রিকেল ডায়ালেট হয়েছে, সেটা এপেক্সকে ওপরে তুলে দিয়েছে। সো ইট ইজ কল্ড বুট শেপেড হার্ট। এই যে বুট, জুতো, কিরকম? লাইক দিস। সো ইট ইজ কল্ড কোর এন শ্যাবুট অর বুট শেপেড হার্ট, সিন ইন টেট্রালজি অফ ফ্যালট। বোঝা গেল? নাও সেকেন্ড ইজ কল্ড দ্য এপস্টেইন অ্যানোমালি। তুই এপস্টেইন অ্যানোমালি নামটা বললি, তাহলে বল এপস্টেইন অ্যানোমালি কি? Dilates. So in Epstein anomaly there is atrialization of the right ventricle. কি হয়? There is the normally right atrium থেকে right ventricle কে divide কে করছে? Tricuspid valve. The tricuspid valve leaflets are placed inferiorly. So a significant portion of the right ventricle is physiologically acting as right atrium. And প্রবলেমটা কি হয়? মাসকুলে যখন কার্ডিয়াক সাইকেলে তোরা মনে কর যে যখন রাইট এট্রিয়াম কনস্ট্রিক্ট করে রাইট এট্রিয়াম ডায়ালেট করে, বা উল্টোটা, যখন রাইট ভেন্ট্রিকেল কনস্ট্রিক্ট করে রাইট এট্রিয়াম ডায়ালেট করে, উল্টোটা। বাট ইন এপস্টেইন অ্যানোমালি এ সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য রাইট ভেন্ট্রিকেল গোজ টু দ্য রাইট এট্রিয়াম। সো যখন রাইট এট্রিয়াম কনস্ট্রিক্ট করছে তখন ভেন্ট্রিকেল ডায়ালেট করছে, তাহলে ঠিকঠাক ব্লাড ফ্লো কি হবে? হবে না। So there is huge dilatation of the right atrium and huge dilatation of the right ventricle. So much so that এই যে দেখ রাইট এট্রিয়ামটা এইখানে থাকার কথা, কতটা ডাইলেটেড হয়ে গেছে? এত দূর চলে এসেছে, রাইট? ভাস্কুলেচার দেয়ার ইজ নো চেঞ্জ। এই যে এই শেপের যে হার্টটাকে বলে, এখানে কল্পনার আশ্রয় নিতে হবে, কিছু করার নেই, এটা টিপিক্যাল নাম, এদের কিছু নাম আছে সেটাকে বলতে হবে। সো ইন এপস্টেইন অ্যানোমালি দ্য টিপিক্যাল দ্য কার্ডিয়াক ফিচার ইজ কল্ড বক্স শেপেড হার্ট। সো ইট ইজ কল্ড বক্স শেপেড হার্ট। কিরকম? দেখ দিস ইজ দ্য চেস্ট এক্স-রে অফ এপস্টেইন অ্যানোমালি। দেখ রাইট এট্রিয়ামটা কতটা বেড়ে গেছে, এতটা বেড়ে গেছে, লেফট ভেন্ট্রিকেল কিন্তু ততটা বাড়েনি। ইট ইজ কল্ড বক্স শেপেড হার্ট। বক্সটা হচ্ছে এইরকম বক্স,
আর ন্যারো পেডিকেল, পেডিকেলটা খুব ন্যারো। সো দিস ইজ দ্য এপস্টেইন অ্যানোমালি, এত বড় হয়েছে, ইট ইজ কল্ড বক্স শেপেড হার্ট। এবার বক্সটা তাকে কল্পনা করতে হবে, কিছু করার নেই। ইট ইজ কল্ড বক্স শেপেড হার্ট ইন এপস্টেইন অ্যানোমালি। তাহলে প্রথমটা কি হলো? বুট শেপেড হার্ট অর কোর এর শ্যাবুট, আর এটা হলো বক্স শেপেড হার্ট। নাও কামিং টু দ্য TGA or transposition of the great arteries, এটা সম্পর্কে কেউ কিছু বল, কি হয় জিনিসটা? উল্টো হয়ে যায়। তাহলে normally aorta comes from left ventricle and pulmonary artery comes from right ventricle। আচ্ছা, আরো একটা জিনিস লক্ষ্য কর, কোনটা সামনে থাকে, পালমারি আর্টারি না অ্যাওর্টা? Pulmonary artery. Aorta is pulmonary artery is anterior and to the right of the aorta. Pulmonary artery টা সামনে থাকে, aorta টা পিছনে থাকে। In TGA the position is reversed. Aorta lies in front and to the right of the pulmonary artery. আর pulmonary artery টার origin হয় এখানে left ventricle থেকে, aorta র origin হয় right ventricle থেকে। তো যেখানে pulmonary এখানে aorta lies right and to the anterior to the pulmonary artery, it is called DTGA, D for dextro, DTGA। এবার তুই আমাকে বল যে যদি পালমারি আর্টারি aorta থেকে, পালমারি আর্টারি লেফট ভেন্ট্রিকেল থেকে অরিজিন করে আর aortaটা রাইট ভেন্ট্রিকেল থেকে অরিজিন করে, তাহলে অক্সিজেনেশনটা হবে কি করে? তুই ভাব, দুটো সার্কুলেশন, অক্সিজেনেটেড ব্লাড আসছে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, তারপরে কোথায় যাচ্ছে? পালমারি আর্টারি, তারপরে আবার অক্সিজেনেট হচ্ছে, আবার লেফট ভেন্ট্রিকেল, আবার পালমারি আর্টারি, আবার উল্টো দিকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ কামিং টু রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, দেন টু কোথায়? অ্যাওর্টা। ডিঅক্সিজেনেটেড, সেটা তো অ্যাওর্টা দিয়ে ডিঅক্সিজেনেটেড হচ্ছে, গোটা বডি সার্কুলেশন ঘুরে আবার কোথায় আসছে বল? রাইট এট্রিয়ামই আসছে। সো দেয়ার ইজ টু প্যারালাল সার্কুলেশন, একটা অক্সিজেনেটেড সার্কুলেশন, একটা ডিঅক্সিজেনেটেড সার্কুলেশন, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে অক্সিজেনেশন হবে কি করে? ডিঅক্সিজেনেটেডটা তো আরও ডিঅক্সিজেনেটেড হয়ে যাবে, অক্সিজেনেটেডটা তো অক্সিজেন থেকেও কোনো লাভ নেই, ও তো ঘুরতে থাকছে পালমারি সার্কুলেশন। সো দিস থিং ইজ কল্ড প্যারালাল সার্কুলেশন। So if this occurs, it is called DTGA with intact interventricular septum. TGA with intact intraventricular septum is a medical emergency. মানে যখন বাচ্চা পেটে ছিল তখন কিন্তু দুটোর মধ্যে একটা কানেকশন ছিল, কি? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। সো দেয়ার হ্যাজ টু বি সাম মিক্সিং অফ দ্য ব্লাড। দুটো প্যারালাল সার্কুলেশন কোনোদিনই যদি পেটের ভেতর থাকতো তাহলে পেটের ভেতরেই মরে যেত। যেই মুহূর্তে পিডিএ ক্লোজ হতে শুরু করলো সেই মুহূর্তে দুটো প্যারালাল সার্কুলেশন হতে শুরু করলো, যেটা অক্সিজেনেশনের কোনো জায়গা নেই। সো ডিটিজিএ উইথ ইনট্যাক্ট ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম ইজ এ মেডিকেল এমার্জেন্সি আফটার বার্থ। বাচ্চা জন্মানো 2-3 ঘন্টার মধ্যে সিভিয়ার শকে মরে যাবে যদি না তুই কোনো এমার্জেন্সি সার্জারি করিস। ওটাকে একটা বলে র্যাস্কিন্ড অ্যাট্রিয়াল সেপ্টোস্টমি বলে একটা জিনিস আছে, সেটা একটা ক্যাথেটার ঢুকিয়ে এট্রিয়াল সেপ্টামটাকে ফাটিয়ে দেওয়া হয় যাতে দুটো মিক্সিং হয়। যদি মিক্সিং না হলে দুটো প্যারালাল সার্কুলেশন হলে বাচ্চা মরে যাবে। সো ইট ইজ কল্ড ডিটিজিএ উইথ ইনট্যাক্ট ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা লেস কমন। মোর কমনলি যেটা হয় ডিটিজিএ উইথ এএসডি অর ভিএসডি, এটা কমনলি দেখা যায়। মানে এএসডি ভিএসডি আছে যে কোনো একটা, তার সাথে টিজিএ আছে। সো দেয়ার ইজ মিক্সিং অফ দ্য ব্লাড ফ্রম অক্সিজেনেটেড টু ডিঅক্সিজেনেটেড ব্লাড। সো এইখানে তাহলে যে বাচ্চাগুলো বেঁচে থাকে তারা টিজিএ উইথ এএসডি অর ভিএসডি অর পিডিএ কিছু একটা থাকতে হবে। সো এছাড়া আরেকটা তোদের যেটা আমার বলা হয় যে নিউবর্ন এখানে একটা জিনিস থাকে সেটাকে বলে থাইমাস। তারা সুপিরিয়র মিডিয়াস্ট্রি নামে একটা শ্যাডোজ তৈরি করে। দেখা গেছে এই টিজিএ পেশেন্টদের এই থাইমাসের শ্যাডোটা খুব কম হয়। সো দেয়ার ইজ লেস থাইমিক শ্যাডো অ্যান্ড রাইট হার্ট এনলার্জমেন্ট। কেন রাইট হার্ট এনলার্জমেন্ট হয়? বিকজ সিস্টেমিক সার্কুলেশন কোথা থেকে হচ্ছে? রাইট হার্ট থেকে হচ্ছে। ওটা তো রাইট হার্টে জয়নিং। সো রাইট হার্ট এনলার্জমেন্ট। পালমারি ট্রাঙ্ক ইজ নট ভিজিবল বিকজ পালমারি ট্রাঙ্ক, যেটা আগে আমরা পালমারি সার্কুলেশন পালমারি নাকেল পেয়েছিলাম,
সেটা তো এখানে অ্যাওর্টার পেছনে চলে এসেছে, কাজে এক্সরেতে পালমোনারি ট্রাঙ্ক দেখা যায় না। আর সো দিস থিং ইজ কল্ড এগ অন সাইড অ্যাপিয়ারেন্স। টিজিএ তে যে অ্যাপিয়ারেন্স দেখা যায় এখন এগ মানে ডিম, এগ অন সাইড, ডিমকে পাশে রাখলে যেরকম অ্যাপিয়ারেন্স হয় লাইক দ্যাট। সো ন্যারো পেডিকেল, তার সাথে রাইট হার্ট এনলার্জমেন্ট। সো দিস ইজ দ্য টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ টিজিএ অর egg on side appearance। কিরকম? this is the egg on side appearance। এবারে আরেকটা বল, এটা হচ্ছে ডিটিজিএ, আরেকটা আছে এলটিজিএ, আরেকটা আছে সিসিটিজিএ, কনজেনিটালি কারেক্টেড টিজিএ। তো কনজেনিটালি কারেক্টেড টিজিএটা একটা খুব মজার জিনিস, মানে ধর টিজিএতে কি একটা জিনিস উল্টো হয়ে গেছে, এবার তুই ভেন্ট্রিকেলটাকেও যদি উল্টে দিস তাহলে দেখবি সোজা হয়ে গেছে। কিরকম? এটাকে বলে কনজেনিটালি কারেক্টেড টিজিএ। নর্মালি রাইট এট্রিয়ামের সাথে রাইট ভেন্ট্রিকেল কানেক্টেড, লেফট এট্রিয়ামের সাথে লেফট ভেন্ট্রিকেল কানেক্টেড। এবার টিজিএতে উল্টে গেছে, সেখানে লেফট ভেন্ট্রিকেলের সাথে কানেকশন হয়ে গেছে পালমোনারি অ্যাওর্টা, আর রাইট ভেন্ট্রিকেলের সাথে কানেক্টেড হয়ে গেছে অ্যাওর্টা, পালমোনারি আর্টারি, আর এটা অ্যাওর্টা। এবারে তুই যদি এট্রিয়াটাকে উল্টে দে তাহলে দেখবি সোজা হয়ে গেছে। এট্রিয়াটাকে উল্টে দে। কোনো বাচ্চাদের যাদের কনজেনিটালি কারেক্টেড টিজিএ আর সিসিটিজিএ থাকে, তাদের ওই লেফট এট্রিয়া ইজ কানেক্টেড টু দ্য রাইট ভেন্ট্রিকেল আর রাইট এট্রিয়া ইজ কানেক্টেড টু দ্য লেফট ভেন্ট্রিকেল। এইটা করে দে তাহলে দেখবি ঠিক হয়ে গেছে। এটাকে বলে কনজেনিটালি কারেক্টেড টিজিএ। এটা পড়ে নিবি, যাই হোক। এবার তোদের সিবিএস পড়ানো না হলে আমি এগুলো কি করে বলবো, সিবিএস যখন পড়ানো হবে তখন বলবো। সো টিজিএতে যেটা এক্সরে আমার লাগবে সেটা হচ্ছে দেখা যায় এগ অন সাইড অ্যাপিয়ারেন্স। তাহলে আমরা কি কি পেলাম? কোর এনস্যাবুড, বক্স শেপেড হার্ট, এগ অন সাইড। আচ্ছা লাস্ট, আচ্ছা এটা দেখে নে, দিস দ্য এগ অন সাইড অ্যাপিয়ারেন্স ইন টিজিএ। আচ্ছা, this characteristic appearance is seen only about 1/3 of the cases and results from narrow pedicle of the heart because of the malposition of the great vessels। এটা হচ্ছে এগটা, এইটাই টিজিএ। এগুলো কিন্তু একটু বড় বাচ্চাদের দেখা যায়, ছোট বাচ্চাদের দেখা যায় না। নাও আরো একটা কনফিউজিং, ইট ইজ কল্ড টিএপিভিসি, টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস কানেকশন। এবার এটাকে কি হয় বল? কেউ একটা নতুন কেউ বল, কে টিএপিভিসি বল কি জিনিস, বল বল টিএপিভিসি কি বল, জিনিসটা কি হয়, কেউ একটা বল। হ্যাঁ, all pulmonary veins are connected to the right atrium. So total anomalous pulmonary connections means all pulmonary veins that should connect to the left atrium connect to the right atrium। তাহলে রাইট এট্রিয়ামে অক্সিজেনেটেড ব্লাড এলো, সেটা রাইট ভেন্ট্রিকেলে গেল, আবার অক্সিজেনেটেড হলো, তাহলে তো আবার ওই প্যারালাল সার্কুলেশনের ওই এক গল্প চলবে। সো টু ফর সার্ভাইভাল দেয়ার হ্যাজ টু বি এ এএসডি অর ভিএসডি অর পিডিএ, না হলে মিক্সিং হবে না, বাচ্চা এমনি মরে যাবে। সো এই টিএপিভিসি টোটাল অ্যানোমেলাস পালমোনারি ভেনাস কানেকশন, এইটার তিনটে টাইপ আছে, একটা বলে সুপ্রাকার্ডিয়াক, একটা কার্ডিয়াক, একটা ইনফ্রাকার্ডিয়াক। সুপ্রাকার্ডিয়াকে যে পালমোনারি ভেনগুলো সেটা আইদার ইনোমিনেট ভেন বা রাইট সুপিরিয়র ভেনাকে ভাতে জয়েন করে দিয়ে রাইট এট্রিয়ামে আসে। কার্ডিয়াক টাইপে সেটা করোনারি সাইনাসে জয়েন করে দিয়ে রাইট এট্রিয়ামে আসে। আর ইনফ্রাকার্ডিয়াকে সেটা আইভিসিতে জয়েন করে তারপর রাইট এট্রিয়ামে আসে। বোঝা গেল? সুপ্রাকার্ডিয়াক, কার্ডিয়াক, ইনফ্রাকার্ডিয়াক, তিনটে টাইপ। নাও ইন টিএপিভিসি, আচ্ছা এখানে আরো একটা টাইপ আছে অবস্ট্রাক্টেড, নন অবস্ট্রাক্টেড। অত তোকে আমি জটিল বলতে চাইছি না, এখনই গন্ডগোল হয়ে যাবে। ইন নন অবস্ট্রাক্টেড টিএপিভিসি এইখানে একটা ফিচার দেখা যায় যে এই পোর্শনটা ডায়ালেটেড হয় আর এই পোর্শনটা ডায়ালেটেড হয়। এই পোর্শনটা, দিস ইজ কল্ড স্নোম্যান সাইন অর ফিগার অফ 8 অ্যাপিয়ারেন্স। কিভাবে? নাও ইফ দেখ, এবার দেখ, দিস ইজ দ্য এক্সরে। এই যে এক্সরেটা দেখতে পাচ্ছিস, দেখ 8-এর মতো, এই 8 8-এর মতো না? তো ফিগার, ইট ইজ কল্ড ফিগার অফ 8 অ্যাপিয়ারেন্স অর স্নোম্যান। স্নোম্যানটা কিরকম দেখাচ্ছি তোকে। আচ্ছা এইখানে, so the in supracardiac type of PVC the blood vessels from the pulmonary artery goes to the innominate vein or SVC. So this right dilatation is formed by the innominate vein and the SVC. This portion is formed by the vertical vein. তো এই দুটো ডায়ালেট হয়ে যায়, সেই দুটো ডায়ালেটেশন এই উপরের সুপিরিয়র পোর্শনটাকে তৈরি করে। ইট ইজ কল্ড স্নোম্যান সাইন অর ফিগার অফ 8 অ্যাপিয়ারেন্স। তাহলে স্নোম্যানের মতো হলো এটা। So it is called snowman sign. তাহলে snowman sign, box shaped heart,
Coren Shabut, আর কি বললাম, Egon side appearance. These are all named features or X-rays of congenital cyanotic heart diseases. আরেকটা জিনিস দেখ, now see, this is a patient with pericardial effusion. Pericardial effusion মানে এখানে এই আস্তে, so it is a pericardial effusion. You can see there is enlargement of the both right border and the left border of the heart. আর এইটা দেখতে অনেকটা ওয়াটার বোতলের মতো লাগছে কি, না লাগলেও লাগাতে হবে, কিছু করার নেই। এটাই নাম, এটাই লাগাতে হবে, এর নাম ওয়াটার বোতল হার্ট, মানে ওটাই লাগাতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, কিছু করার নেই, কল্পনা করতে হবে। হ্যাঁ, কলসির মতো লাগছে, হ্যাঁ ওইটাই, ওই কলসির মতো ওয়াটার বোতল আর কি, মানে ওয়াটার বোতলটা কলসির মতো, মানে নট তোদের এরকম যে বোতল খাই সেরকম নয়, এরকম বোতলের মতো নয়, কলসির মতো বোতল। সো it is called water bottle heart seen in pericardial effusion. এই দুটো enlargement, so it is called water bottle sign. আচ্ছা, এখানে তার মানে এরকম নয় যে সব টিএপিভিসি পেশেন্টেরই তুই স্নোম্যান সাইন পাবি, সব টিজিএ পেশেন্টেরই এগন সাইন পাবি, সেটা নয় কিন্তু, মোস্ট অফ দ্য পেশেন্টের পাওয়া যায় না। দিজ আর ক্যারেক্টারিস্টিক ফিচার্স, সব পেরিকার্ডিয়াল ইফিউশনেই তুই কোনোদিন ওই ওয়াটার বটল সাইন পাবি না। আচ্ছা আচ্ছা, এক্সরে গুলো দেখছিস, আর একটা জিনিস দেখ, এইটা আর একটা তোকে এতক্ষণ কি বললো, এই আস্তে আস্তে আস্তে, হ্যালো, এটা শুনতে পাবি না, এটা টিএপিভিসি মিনস ফর টোটাল অ্যানোমেলাস পালমারি ভেনাস কানেকশন। আরেকটা ডিজিজ আছে, তার নাম হচ্ছে পিএপিভিসি। টিএপিভিসি পার্শিয়াল অ্যানোমালিজ পালমারি ভেনাস কানেকশন। সেখানে কি হয়, যে চারটে পালমারি ভেন আছে, তার মধ্যে দুটো হয়তো রাইট এট্রিয়ামে জয়েন করলো, আর দুটো হয়তো লেফট এট্রিয়ামে জয়েন করলো, পার্শিয়াল অ্যানোমেলাস পালমারি ভেনাস কানেকশন। সেইটা যখন হয় তখন এই দিকের একটা, এই যে পালমারি ভেনটা ড্রেন করেছে সেইখানে একটা ওপাসিটি দেখা যায়। এই জিনিসটাকে বলে স্মিটার সাইন। স্মিটার মানে কি জানিস? স্মিটার, হোয়াট ডু ইউ মিন বাই স্মিটার? স্মিটার, SCIMITR, স্মিটার। স্মিটার মানে হচ্ছে কাস্তে, কাস্তে, স্মিটার সাইন। So it is called Smitter sign. It is seen in PAPVC, partial anomalous pulmonary venous connection. It is called Smitter sign. কাস্তে বা তরবারি, স্মিটার মানে। তো এটা তোদের দেবে না, এটা বাদ দে। তো এই তোদের এই স্মিটার সাইন এটা খুব এমসিকিউতে আছে, ওই জন্য দিলাম। বোঝা গেল? আচ্ছা, বাড়িতে গিয়ে এক্সরে গুলো পড়তে গেলে তোদের ডিজিজ গুলো জানতে হবে, কারণ কেন প্যাথোলজিতে ওই ফাইন্ডিংটা হচ্ছে ততক্ষণ যদি না বুঝিস তো তার কোনো মানে মিনিং থাকে না। তো গো ফর ঘাই, ঘাইতে গিয়ে তার প্যাথোলজিতে পড়, ঘাইতে খুব সুন্দর লেখা আছে। তো প্রত্যেকটা পিএপিভিসিটা তো বোধহয় ঘাইতে নেই, বাকিগুলো সব কটা আছে। তো ইউ গো থ্রু রিডিং ঘাই।